ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على মহান মালিকের কাছে লাখ কোটি শুকরিয়া তার যিনি মহান মালিক আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে জুমার মসজিদে সুস্থ সবল রেখে সজ্ঞানে সমস্তিষ্কে মালিকের গোলামি করার জন্য আসার সুযোগ দান করেছেন। মালিকের কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। জিলকদ মাসের চতুর্থ জুমাবার, সামনের জুমাই জিলহজ, ইনশাআল্লাহ জিলহজ সামনের জুমাই, এই যে সামনের বৃহস্পতিবার জিলহজ মাসের 1 তারিখ। তাদের উপরে একদিন আপনার হতে পারে, একদিনের বেশি না। তো সেক্ষেত্রে আজকে আল্লাহ পাকের গোলামি তথা জিকির সম্পর্কে কিছু কথা ইনশাআল্লাহ। এই যে আজকে জুমার নামাজে আসছেন, এটাও কিন্তু জিকির। জিকিরের অনেক অর্থ ব্যবহার করে, তার মধ্যে প্রধান অর্থ হলো আল্লাহকে স্মরণ করা। জিকিরের প্রধান অর্থ হলো আল্লাহকে স্মরণ করা। এখন এই জুমার নামাজের আযান হয়েছে, আপনারা জুমার নামাজে সারা দিয়েছেন, হাজিরা দিয়েছেন, এটা কার স্মরণে আসছেন? কাকে খুশি করার জন্য আসছেন বলেন? আল্লাহকে, তাই না? এইটাই তার কথা শোনা মানে জিকির। জিকিরের অনেক অর্থ নিয়েছে, তার মধ্যে অন্যতম অর্থ হলো যে আল্লাহকে রাজি খুশি করার জন্য তার সকল কথাগুলি শোনা এবং নিষেধ করার কথাগুলি থেকে ফিরে থাকা। যেটা করতে বলেছেন সেটা করা, আর যেটা করতে নিষেধ করেছেন সে থেকে বিরত থাকা, এটাই হলো জিকির। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবায়ে-কেরামদেরকে, তোমাদেরকে এমন একটা কথা আমি শিক্ষা দেব না যে কথাগুলি আমলের ভিতরে সবচেয়ে বড়, আমলের মধ্যে সবচেয়ে বড় এবং সম্মান দানে সবচেয়ে উৎকৃষ্ট, এবং শত্রু, যিনি শত্রু, সেই শত্রুর সাথে মোকাবেলা করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার, এবং তোমার উচ্চ মর্যাদাশীল করার জন্য তোমার জন্য সবচেয়ে বড়, সেটা হলো জিকির। সেই জিকির কিরকমের আমরা আদায় করব? যেমন এখন জুমার নামাজের আযান হয়েছে, এখন নামাজে আসতে আপনার ইচ্ছা করে। মানুষের যে ন্যাচারাল কতগুলি জিনিস, মানুষের যে মাতৃগর্ভ থেকে তৈরি যে সকল বিষয়গুলি, সেই বিষয়গুলির মধ্যে কয়েকটা রূপ হলো এই। মানুষ ভালো দেখতে ইচ্ছে করে, চোখের কাজ হলো
তিনি ভালো জিনিসটা দেখবেন। হাতের কাজ হলো তিনি নরম জিনিস, মোলাম জিনিস, ভালো জিনিস যেটা একদম পরিপাটি, সেইটাই হাত দিতে ইচ্ছা করবে। আপনি শরীর দেখেন, শরীর আপনি বসতে ইচ্ছা করবে একটা নোংরা জায়গায় নাকি একটা ভালো জায়গায়? কোন জায়গায়? নিশ্চয়ই মানুষ যেহেতু ভালো জায়গায়। এগুলি ন্যাচারাল মানুষের কালচার, জন্মগত অভ্যাস। মানুষের মনের দিক থেকে দেখেন, যে আপনাকে ভালোবাসে, আপনার কথা মোতাবেক চলে, আপনার কথার প্রতিকূলে চলে না, তাকে আপনাকে ভালো লাগবে, তার কাছে যেতে ইচ্ছা করবে, কি ঠিক কিনা? এগুলি এরকমের ভালো মানুষের জন্মলগ্ন থেকে তৈরি, সেই তৈরির ভিতরে আল্লাহ দুইটা জিনিস সৃষ্টি করেছেন। একটা হলো ভালো দিক, একটা হলো খারাপ দিক। এখন এই বিবেচনার দিকটা আমাদের উপরে ডিপেন্ড করবে। যেরকম আপনি আমি যদি ভালোর পথে চলার চেষ্টা করি, ভালোর পথে থাকার চেষ্টা করি, আল্লাহর পথে থাকি, তাহলে আমার দিকটা ওই ভালোর দিকেই চলতে থাকবে, আর আমার খারাপ দিকটা আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। আর যদি আমি আল্লাহর দিক থেকে মানে ডাউনে যাই, আল্লাহকে স্মরণ করি না, আল্লাহর কথা শুনি না, আল্লাহর পক্ষপাতিত্ব করি না, তাহলে খারাপ দিকটা আমার আস্তে আস্তে বড় হয়ে যাবে, আমার ভালো দিকটা ডাউন হয়ে যাবে। এটা মানুষের মাতৃগর্ভ থেকে এই যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টি লগ্নের এই যে কালচার, ন্যাচারাল মানুষের যে এই যে একটা বিষয়, যেগুলি মানুষ পছন্দ করে, যে জিনিসগুলি মানুষ ভালো ভালো তৈরি করে, সেই জিনিসগুলো ধর্মতম এই দুইটা। এই জন্য কে কোন জিনিসটা তৈরি করতে পেরেছি সেটা ব্যক্তিগত ভাবে আপনি জানেন। আজকে যখন জোহর নামাজের আযান হয়ে গেছে, সকল মানুষের কর্ণকুহরের মধ্যে আযানের শব্দটা পৌঁছেছে, কিন্তু যাদের ভিতরে একমাত্র আল্লাহর ভয় আছে, রাসূলের ভয় আছে, তারাই জোহর নামাজে আসতে পেরেছে। বেরোয়না, তারাই আসতে পারছে, সবাই আসতে পারবে না, সবাই আসতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম কাজ হলো ওইটা, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য, আল্লাহর জিকিরে হাজিরা দেওয়া, এটা হলো সবচেয়ে ভালো কাজ। শয়তান আজকে বলে কি, জুমার দিন তো কত মানুষ জুমার নামাজে যায় না, তাহলে এই জিকিরে তোমার সাড়া দেওয়ার দরকার নাই। সাড়া না দিলে কি বা হবে? সাড়া যদি না দাও তাহলে কি আর হবে? কত মানুষ তো দেয় না, তুমি যাইও না। শয়তান আপনাকে পাকড়াও করার চেষ্টা করবে, কিন্তু আপনি পাকড়াও যদি হয়ে যান, যদি আপনি পাকড়াও হয়ে যান, তাহলে তো আপনার ক্ষতি। আপনি পাকড়াও যদি হয়ে যান, তাহলে তো আপনার ক্ষতি। এই জন্য প্রিয় ভাইরা, আমাদেরকে সব সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, মালিককে স্মরণ করতে হবে। মালিক যিনি আমাদেরকে সৃষ্টি করেছে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মালিকের হুকুম হলো জুমার নামাজ শেষে যাও। আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ফাইদা কুদিয়াতিস সালাত, যখন আল্লাহ ডাকি তোমরা সাড়া দাও, আল্লাহর ডাকে সবথেকে বড় সাড়া হলো, আল্লাহর জিকিরের মধ্যে সবথেকে বড় জিকির হলো নামাজ। ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনে ছড়িয়ে পড়ো। আল্লাহ আমাদের নির্দেশ, যখন নামাজ শেষ হয়ে যায়, আল্লাহর জিকিরে তোমরা সাড়া দিছো, আল্লাহর জিকিরে সাড়া দেওয়ার জন্য তোমাদেরকে ডাক দেওয়া হয়েছে, তোমরা সাড়া দিছো, আল্লাহর জিকির পালন করা হয়ে গেছে, এখন জমিনে ছড়িয়ে পড়ো। জমিনে ছড়িয়ে পড়লে তোমাদের লাভ কি হবে? এই মসজিদে বসে বসে যদি আল্লাহ আল্লাহ করেন, তাহলে আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা এখানেই করবে না, এখানেই আপনার জন্য খানার ব্যবস্থা হবে না। আপনাকে রিজিকের ব্যবস্থা সংগ্রহ করার জন্য আপনাকে মাঠে যেতে হবে, ঘাটে যেতে হবে, কল কারখানায় যেতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে। এখান থেকেই আপনাকে রিজিক অন্বেষণ করে খেয়ে আবার আল্লাহ পাকের গোলামিতে
আল্লাহ নির্দেশ, এটাও আল্লাহর জিকির। মাটি যাবেন, কাজ করবেন, গাড়ি চালাবেন, মাটি কাটবেন, চাকরি করবেন, আল্লাহর নির্দেশ মোতাবেক করবেন, রাসূলের তরিকা মোতাবেক করবেন, সেটাও জিকির। কিয়ামতের দিন দেখবেন যতদিন দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নীতি মোতাবেক চলেছি, সুন্নাত মোতাবেক চলাফেরা করেছি দুনিয়ায়, আল্লাহ এত তো ইবাদত করি না, এত গোলামি করি নাই, এত সময়, এত লম্বা সময় তোমার গোলামিতে ছিলাম না, আমার আমলনামায় এত বেশি সওয়াব দেওয়া কেন, এত বেশি সওয়াব কেন? খাইতে বসেছেন তাও জিকির, বাথরুমে গেছেন তাও জিকির, তাও কি করে? বাথরুমে যাবেন সেটাও ইবাদতে মগ্ন হবে। কিভাবে? বাম পা দিয়ে প্রবেশ করবে। যেহেতু জিকির সম্পর্কে কথা বলতেছিলাম, সেই জিকিরের উপরে ইনশাআল্লাহ কথা বলবো। বাথরুমে ঢুকবেন, বাম পা দিয়ে ঢুকবেন, মাথা ঢেকে রাখবেন, মনে মনে ইস্তেগফার করবেন, নিয়াত ব্যবহার করবেন। এরপরে আপনি পানি খরচ করবেন, ডান পা দিয়ে আবার বের হবেন। আপনি এই সকল নীতিগুলি যদি আপনি সুন্দর করে আদায় করেন, তাহলে আল্লাহ পাক আপনার আমলনামায় জিকিরের সওয়াব দিয়ে দেবে। জিকির বাথরুমে যাইয়া আপনি 10 মিনিট 15 মিনিট সময় অপেক্ষা করেছেন, আপনি নিজেকে হাজত পূরণ করার জন্য ওখানে রয়েছেন, আপনার সেটাও জিকির। প্রিয় ভাইরা, বুঝতে পারছেন? জিকির, এটাও জিকির। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, এমন বিষয় তোমাদেরকে আমি শিক্ষা দেব না যেটা সবচেয়ে উত্তম, যেটা সবচেয়ে উত্তম। ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই দিবেন। বলছেন সেটা হলো জিকির। সেটা লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল অন্য জায়গায় বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা সবচেয়ে উত্তম। এটা সবচেয়ে উত্তম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। প্রিয় ভাইরা, এই কথার উপরে স্বীকৃতি দিয়ে, এই কথার উপরে ঈমান এনে তারপরেই তো নামাজে এসেছেন নাকি? এই কথার উপরে ভিত্তি করে যদি আপনি নামাজে আসেন, তাহলে আল্লাহ ছাড়া যদি কোনো মাবুদ না থাকে, তাহলে আপনার ব্যবসার মধ্যে ভেজাল কেন? আপনার পরিবারের মধ্যে ভেজাল কেন? আপনার ছেলে মেয়েদের মধ্যে ভেজাল কেন? আপনার কথার মধ্যে ভেজাল কেন? আপনার রাষ্ট্রনীতিতে ভেজাল কেন? আপনার শিক্ষা নীতিতে ভেজাল কেন? প্রিয় ভাইরা, সকলে সব কিছু বুঝে আমাকে বোঝানোর মতো সক্ষম আপনারা সবাই আছেন, আমি বিশ্বাস করি। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, তার কাছেই আমাদেরকে হাজিরা দিতে হবে, তার কাছেই আমাদেরকে হাজিরা দিতে হবে। এছাড়া কোনো উপায় নেই। তার কাছে আমাদেরকে যেতে হবে। তিনি যদি আমাদেরকে রক্ষা করেন, আমরা রক্ষা পাবো। আর তিনি যদি আমাদেরকে রক্ষা না করেন, আমাদেরকে ক্ষমা না করেন, আমাদের কোনো ভয় নেই। এই জন্য যতটুকু সময় দুনিয়াতে থাকবো, সকল সময় আল্লাহর গোলামির উপরে আমাদেরকে থাকতে হবে, আল্লাহ পাকের গোলামির উপরেই আমাদেরকে থাকতে হবে, এছাড়া কোনো ভয় নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করেছেন, এক ব্যক্তি মৃত আর এক ব্যক্তি জীবিত, তাদের ভিতরে যেরকম আসমান জমিনের পার্থক্য, কি আসমান জমিনের পার্থক্য কিনা? যিনি মৃত্যুবরণ করেছেন তিনি কি নড়াচড়া করতে পারেন না, কথা বলতে পারেন না, বিবেচনা করতে পারেন না। তার কাছে কোনো মানুষ সারিয়ে যায়, তার সাথে কোনো ভালো একটা আলাপ করে কোনো কথাই বলে না, তার কোনো মূল্যই নেই। আল্লাহ রাসূল বলেছেন, যিনি জিকির করে আর যিনি জিকির করে না, তাদের মধ্যে পার্থক্য হলো জীবিত এবং মৃত্যু। যিনি জিকির করে তিনি হলো জীবিত, আর যিনি জিকির করেন না তিনি হলেন মৃত্যু। তোমরা যদি মৃত্যু ব্যক্তির কাছে কোনো সম্মানজনক স্থান নিয়ে না যাও, সম্মানিত কোনো একটা বিষয় নিয়ে মৃত্যু ব্যক্তির কাছে না যাও, তাহলে অবশ্যই এটা যেরকম সত্য মনে করো, সঠিক মনে করো, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা আল্লাহ পাককে স্মরণ করিও। স্মরণ করবেন প্রিয় ভাইরা, সবাই স্মরণ করবেন। আর বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করতে হবে, এই সুন্দর দোয়া যে আল্লাহ, সঠিক পথে তো চলতে চাই কিন্তু পারি না, তুমি দয়া করে আমাকে সঠিক পথে চলার মতো শক্তি আমাকে দাও।
সঠিক পথে চলার মতো শক্তি আমাকে দাও। সঠিক পথে চলার শক্তি যদি আল্লাহ পাক আমাদেরকে না দেন, আমাদের কোনো সাধ্য নেই সঠিক পথে চলার। এজন্য প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা নিয়ত আল্লাহ পাকের কাছে বলতে হবে, আল্লাহ দয়া করে আমাদেরকে সঠিক পথে চলার জন্য তুমি আমাদেরকে শক্তি দাও, সাহস দাও, হিম্মত দাও, বল দাও। রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন চালু হয়, এটা দাও আমাদেরকে। এই কথাগুলো সকল মুসলমানের অন্তরের মধ্যে থাকতে হবে প্রিয় ভাইরা। আর যদি এই কথাগুলো মানুষের মনের মধ্যে না থাকে, অন্য কোনো ভাবনা থাকে, তাহলে আপনাকে মৃত্যু যে ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে, মৃত্যু ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে, যে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা নিয়ত, প্রত্যেকটা স্থানে আল্লাহ পাককে স্মরণ করতে পারবে না, আল্লাহর জিকিরের মাধ্যমে থাকতে পারবে না, রাসূলের তারিকা মোতাবেক চলতে পারবে না, কোরআনের বিধান মোতাবেক চলতে পারবে না, আল্লাহ রাসূল বলেছেন তাকে মৃত্যু। তাহলে আমরা জীবিত অবস্থায় থেকেও যদি মৃত্যু আচরণ, মৃত্যুর সাথে তুলনা করা হয়, অনেক মানুষ অনেক সময় দৃষ্টান্ত দেখি যে বেঁচে থেকেও না বাঁচার মতো পন্থায় আমি বেঁচে আছি, খেয়েও না খাওয়ার অবস্থায় আছি, এই ধরনের কথা মানুষ বলে না। মানে এত কষ্টের মধ্যে আছে তিনি, এত দুঃখের মধ্যে আছে, এত লাঞ্ছনা অপমানজনক অবস্থায় দুনিয়াতে বেঁচে আছে, তাতে তারা দুনিয়াতে বেঁচে না থাকাটাই ভালো তিনি মনে করেন। এজন্য প্রিয় ভাইরা, যতদিন আমাদের দেহের মধ্যে প্রাণ থাকে, প্রাণ দান করেছেন আল্লাহ পাক, এই প্রাণটাকে সম্মান দান করতে হবে, সম্মান দিতে হবে। আমরা সকলে চাই আমাদের সম্মান হোক, আমরা সম্মানশালী হই, আমরা মর্যাদাবান হই, এটা আমরা সকলে চাই। কিন্তু আমরা আসলে মূলে এই কাজগুলি, এই কথাগুলি আমরা চালু করতে চাই না। আল্লাহ পাক বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদাররা, উযকুরু, আমাকে স্মরণ করো, যিকরান কাসীরা, অধিক পরিমাণে, ওয়াসাব্বিহুহু বুকরাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহকে বেশি করে স্মরণ করা মানে কি? আল্লাহর কথাগুলি বেশি করে শোনা, ঠিক না? এই জন্য দৈনন্দিন জীবনের সবচেয়ে আল্লাহ পাককে বেশি স্মরণ করা হলো নামাজ আদায় করা, মনটাকে পরিষ্কার রাখা, মানুষের গীবত না করা, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি জিকিরগুলি করা, বেশি বেশি করে তওবা করা, কোরআন বেশি বেশি করে চর্চা করা, হাদিস বেশি করে চর্চা করা। এই সকল কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে এই কোরআনের আলোকে আমরা প্রতিষ্ঠিত হতে পারবো, তাহলেই আমরা এই কোরআনের আলোকে আমরা প্রতিষ্ঠিত হতে পারবো। এছাড়া আমাদের কোনো ভয় নেই প্রিয় ভাইরা। তাহলে জুমায় অল্প সময় থাকে, অল্প সময়ের মধ্যে আজকে একটা মেসেজ আমরা নেব যে আল্লাহকে বেশি করে আমাদেরকে প্রত্যেকটা মুহূর্ত স্মরণ করতে হবে। আপনারা যে যা জানেন, সূরা 2-10টা তো জানেন সবাই, জিকির জানেন, তওবা জানেন, দুরূদ শরীফ যেটা জানেন, নামাজে দুরূদ পড়তে পারে তো বেশি ভালো। যেগুলো জানেন প্রতিনিয়ত প্রত্যেক মুহূর্ত এগুলি তেলাওয়াত করতে থাকবেন, কাজ করবেন, দুরূদ শরীফ পড়বেন, ওই বাজে কথা শুনবেন না, ওয়াজ নসিহত শুনবেন, কোরআন তেলাওয়াত শুনবেন, যাতে করে লাভ হয়। লাভ, মানুষ দুনিয়ার লাভবান বেশি হতে চায়, সারাদিন কষ্ট করে 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করে, তারপরে তিনি বাড়তি কাজ করে কি 8 ঘন্টা মূল ডিউটি, এরপরে আরো 2 ঘন্টা করে, 2 ঘন্টা বলে লাভ কি? 2 ঘন্টা করলে ডেইলি ওই 2 ঘন্টার বিনিময়ে 500 টাকা পাওয়া যাবে। তাহলে মানুষ এটা মজা পায় কিনা, আনন্দ পায় কিনা, মনে করে মূল বেতনটা ওখানে থাকবে, কিন্তু আউটসোর্সিং এইটা দিয়ে আমার পকেট খরচ চলবে, এরকমের বিবেক বিবেচনা চলে। তাহলে পরকালের বিবেচনা করেন, পরকালের বিবেচনা কেন করেন না প্রিয় ভাইরা? শোনেন, যখন আপনি দুনিয়ার কাজ বাজ করা শুরু করেছেন, আপনি জিকির করবেন, আপনি দুরূদ শরীফ তেলাওয়াত করবেন, আপনি বেশি বেশি করে তওবা করবেন,
আপনি কোনো কিছু বেশি একটা করেন না, ওয়াজ নসিহত শোনেন, কোরআন তেলাওয়াত শোনেন, আপনার বড় বড় সওয়াব হইতেছে। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা কোন মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে পতিত হবেন না, সবাই লাভের দিকে ঢুকবেন, সবাই লাভের দিকে প্রবেশ করবেন। ক্ষতির ভিতরে যেরকম দুনিয়ায় যেতে চাই না, বাজারে যাবেন, ওই যে দুই বন্ধু গাড়িতে উঠছে, কত না ফালতু কথা, আপনাকে হিসাব দিতে হবে, কেন এত ফালতু কথা বলেছো। আর আপনি বাজারে যাবেন, গাড়িতে উঠছেন, আপনি এক ভাইকে হ্যাঁ করবেন না, তাকে বিভিন্ন ফোন দিতে, বিভিন্ন কৌশলে তাকে আপনি ইসলামের দিকে দাওয়াত দিবেন, অথবা নিজেকে দুর্বল মনে করে যে ভাই এই সময়টা আমরা শোনেন তো, আমার সময়টা হয় কিনা, আমার দোয়া করতে হয় কিনা দেখেন তো, এই মাসলাটা শুনেছিলাম এইরকমের, আসলে বিষয়টা এইরকমের, আসলে আমি চাইতেছি তাকে শেখানোর জন্য। কিন্তু কোনো মানুষকে যদি হুটহাট করে বলে যে ভাই আমি কিছু আপনাদের শিক্ষা দেব, তাহলে সেভাবে বাসা আমি কত জানি, তুমি আমাকে শিক্ষা দেবা, সেটা গ্রহণ করতে চাইবে না। তাহলে তাকে আমি উচ্চ মর্যাদায় নিতে চাই যে ভাই আমি তো সূরাটা পড়তেছি, হয় কিনা একটু দেখেন তো, বুঝলাই মনে হয় ভাই এই বিষয়টা আমার ভালো জানা নাই, আপনার জানা থাকতে পারে। সে মনে করে বেচারা বাহ, আমার তো বেচারা অনেক ভালো মনে করে। মানুষ উচ্চ লেভেলে থাকতে চায়, উচ্চ লেভেলে থাকতে চায়, কিন্তু হেওয়া লেভেলটাই হলো সবথেকে বড় বড় পন্থা। এই জন্য প্রিয় ভাইয়া, যেহেতু সামনে আমাদের আসতেছে জিলহজ মাস, যাদেরকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছে কুরবানি করবেন, কুরবানি করবেন, কুরবানি করা থেকে কেউ অফ থাকবেন না। যাদেরকে এই কুরবানি, এই যে আপনার জিলহজ মাস অর্থাৎ সামনের বৃহস্পতিবার শুরু 1 তারিখ, একদিন আমরাও হতে পারে চাঁদের উপরে, তো জিলহজ মাসের এই দিনগুলিতে বা কুরবানির এই যে দিনগুলিতে 3 দিন কুরবানি, কুরবানি 3 দিন, এই কুরবানির দিনগুলিতে যদি কোন মানুষের হাতে 52.5 তোলা রৌপ্য এই সমপরিমাণ টাকা নগদ হাতে থাকে, 1 বছর থাকার শর্ত নয়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। যাকাত হলো কোন মানুষের খাওয়া দাওয়ার পরে, দেনা পাওনা সবকিছু শেষ হওয়ার পরে 1 বছর আপনার এই 52.5 তোলা রূপার যে দাম সেটা থাকতে হবে তার কাছে, তারপরে যাকাত হবে। আর কুরবানিটা এরকমের না, কুরবানিটা কুরবানির সময় যদি তার হাতে 52.5 তোলা রূপার যে মূল্য, বর্তমান বাজারে প্রায় 47,000 টাকা, 1,47,000 টাকা, একটু আপনার হতে পারে নেওয়া হতে পারে, তো 1,47,000 টাকা অথবা তার কিছু আপডাউন, এই টাকা যদি কুরবানির দিনগুলিতে আপনাদের হাতে থাকে, কুরবানি করবে। যদি না করে থাকে, আল্লাহর জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি থাকে। আর যাদের কুরবানি ওয়াজিব হয় নাই, এই টাকাগুলো তাদের কাছে থাকবে না। আল্লাহ রাসূল বলেছেন তারাও যদি কুরবানি করে তাহলে বিশাল সওয়াবের দিকে তারা হবে। একটা কুরবানির পশু ক্রয় করতে অথবা একবার কুরবানির পশু ভাগ নেওয়ার জন্য 7,000, 8,000, 10,000 টাকাও নরমালি যথেষ্ট, 10,000 টাকাও যথেষ্ট হয়। কিন্তু 10,000 টাকা দিয়ে আপনি একটা কুরবানি করে আপনি লক্ষ লক্ষ সওয়াব পাবেন, তাহলে আমরা লাভ পেতে চাই না? আমরা স্বার্থপরি দুনিয়ার ক্ষেত্রে চাই, কিন্তু পরকালের ক্ষেত্রে নয়। যদি বলা হয় কোন একটা ব্যাংকে শুরু হয়েছে ডিফেন্স, 10,000 টাকা রাখলে 2 মাসের মধ্যে 3 লক্ষ টাকা, কে না রাখবে বলে? সবাই রাখবে। কিন্তু 10,000 টাকা দিয়ে কোরবানি করার পরিপন্থীতে আল্লাহ পাক আপনাকে লক্ষ লক্ষ সওয়াব দিয়ে দেবে। কি করবে? একটা ছাগল ক্রয় করলেন আপনি 10,000 টাকা, মনে করেন, অথবা 10,000 টাকা আপনি 7 বার শেয়ারে 70,000 টাকা একটা গরু কিনে 7 জনের শেয়ার হয়ে কোরবানি করলেন। বর্তমান বাজারে এরকমের পেজ করা যায়, তাই না? তাহলে আপনি এবারে কি বলে দুর্ভিক্ষ যন্ত্র, যেটা দিয়ে একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বস্তুকে নিখুঁতভাবে বড় করা হয়, আপনি একটা গরুর গায়ে ওর মাথা থেকে লেজ পর্যন্ত, পিঠ থেকে পা পর্যন্ত কত লক্ষ পশম আছে, গুণে শেষ করতে পারবেন? নিশ্চয়ই নয়। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কুরবানিতে আমাদের লাভ কি?
বলছে কোরবানি হলো তোমাদের সর্বপ্রথম হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য, তার দ্বিতীয়বারে হলো তোমাদের কুরবানির পশুর গায়ে যতটা পশম আছে ততটা সওয়াব আল্লাহ পাক তোমাদের আমলনামায় দিয়ে দেবে। এজন্য প্রিয় ভাইরা, সবাই টাকা পয়সা নিয়ে কিন্তু মৃত্যুবরণ করতে পারবেন না। টাকা পয়সা দুনিয়াতেই থাকবে। যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে কুরবানি করবে। যদি 10,000 টাকায় দিয়া কুরবানি দেওয়া সম্ভব না হয়, এক বছর একটা ছাগল কিনবেন। এক বছরের একটা ছাগল, এক বছরের একটা ছাগল কিন্তু 5,000 টাকাও পাওয়া যায়। 70 এক বছর হতে হবে, মোটামুটি হৃষ্টপুষ্ট একটু হাঁটতে চলতে পারলে হলো। আপনি যদি সব উদ্দেশ্য করে সেই কোরবানিটা করে, তাতে আল্লাহ পাক আপনাকে সেই সওয়াবের অধিকারী করবে। কিন্তু টাকা পয়সা দিয়ে শান শরবত, বাড়ি, বিল্ডিং, টাকা পয়সা, বউকে এটা ওটা কিনে দেওয়া, ছেলে মেয়েদেরকে সব কিছু দুনিয়াতে পড়ে থাকবে। আপনার কবরে আপনি যাবেন। আপনি মৃত্যুবরণ করার পরে আপনার বউ কবরের পাশে এসে দোয়া করার জন্য সময় পাবে না। আপনার জন্য কবরের পাশে গিয়ে দোয়া করার মতো সময় আপনার বউয়ের হবে না। এই কথাটা স্মরণ রেখে দুনিয়ার সকল ক্ষেত্রে জিকিরের অবস্থায় থাকতে হবে, আল্লাহ পাককে স্মরণ করতে হবে। সামনে কুরবানি যেহেতু আসছে, আর এই জিলহজ মাসের আগে আমরা জুমা যেহেতু পাইতেছি না, সেহেতু জিলহজ মাসের কিছু আমল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কাজ করার সময় বরকত করেন নাই। তার মধ্যে প্রথম হলো আশুরা রোজা। এটা কোনো বছর আল্লাহ রাসূল বরকত করে না, রাখছেন, এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো এই যে জিলহজ মাসের 5 থেকে একদম 9 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যে রোজা, এই রোজা আল্লাহ রাসূল প্রত্যেকটা বছর রেখেছেন। আমি আপনাদেরকে বলবো, মা বোনরা আছে তাদেরকেও বলবেন, যারা শুনতেছেন তো ভালো। জিলহজ মাস সামনে ক্যালেন্ডারে দেখেছি আমি বৃহস্পতিবার, একদিন আপনার হতে পারে, আপনারা দেখবেন, খেয়াল রাখবেন। যদি বৃহস্পতিবার 1 তারিখ হয়, তাহলে এই যে সামনের বুধবারে যারা আপনারা রোজা রাখতে চাবেন, রোজা রাখবেন, বুধবারে রাত্রে ভাত খাবেন, বৃহস্পতিবার থেকে রোজা রাখবেন। এরপরে যারা কোরবানি দেওয়ার উদ্দেশ্য করবেন, তারা নখ কাটা, চুল কাটা এগুলি থেকে বিরত থাকতে হবে। আগে ভাগে কেটে সুন্দর করে গুছ করতে হবে, এগুলি আমল করতে হবে যারা কোরবানি করবেন। আর যারা কোরবানি না করবেন, যাদেরকে আল্লাহ পাক সাহায্য সমর্থন না দিচ্ছেন, তারাও ইচ্ছা করে এই আমল করতে পারেন যে জিলহজ মাসের শুরু থেকে আমি কোরবানি করার আগ পর্যন্ত নখ কাটবো না, চুল কাটবো না, ইত্যাদি কাটাকাটি থেকে বিরত থাকবো, এই আমল করতে পারেন। আর তৃতীয়ভাবে হলো আল্লাহ রাসূল প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন। 3টা রোজা যদি আমাদের কারো সাধ্য হয় আমরা রাখবো, আর যদি সাধ্য না হয় তো কিছু করার নাই, যেহেতু নফল রোজা। তো এবার দিকে পুরো ভাইয়া লক্ষ্য রাখতে হবে, যেহেতু সামনে আমাদের জিলহজ মাস আসতেছে। আর আজকে জিকিরের উপরে কথা বলতেছিলাম, সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ পাককে স্মরণ করে আমাদের প্রত্যেকটা পা, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়কে আমাদের অতিবাহিত করতে হবে। এদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে জিলহজ মাসে যে মূল কাজ কোরবানি এবং হজ, এই কোরবানি এবং হজের দিকে আমাদেরকে লক্ষ্য রাখার তৌফিক দান করে, এবং যে নফল রোজা, আল্লাহ পাক আমাদের সকলকে এই নফল রোজাগুলি রাখার তৌফিক দান করে। এবং শেষ মুহূর্ত যেদিন আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু দান করবে, দুনিয়া থেকে চিরবিদায় আমাদেরকে নিয়ে কবরের বাসিন্দা হয়ে কবরে যেতে হবে, আমরা আল্লাহ পাকের কাছে আরজ করি, আরাধনা করি, আবেদন রাখি সেই দিন যেন আমাদেরকে আল্লাহ পাক শহীদি মর্যাদা দান করেন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, শহীদি মৃত্যু হলো এমন মৃত্যু, আল্লাহ রাসূল বলেছেন শহীদি মৃত্যু হলো এই মৃত্যু যে নবী আর শহীদ এদের মধ্যে শুধু একটা তারতম্য থাকবে, তারা যে নবী হিসেবে যে মর্যাদাটা, আর সাধারণ মানুষ তাদের তো স্থান থেকে কোথায়। এই জন্য শহীদের মর্যাদা কামনা করা সকল মুসলমানের কর্তব্য। সকল সময় বলবে যে আল্লাহ মৃত্যু যখন হতেই হবে শহীদের মর্যাদা দিলেন, আমিন। যাদের সুন্নাত রাখলেছে বেরোয় সুন্নাত। জি ও তাকবীর বলবো।